ওয়েলকাম টু ইউর ইউটিউব চ্যানেল। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা এভারেজেরই টপিকটা কি? টপিকটা হচ্ছে কনজিকিউটিভ নাম্বার, কনজিকিউটিভ ইভেন নাম্বার আর কনজিকিউটিভ অড নাম্বারের একটা কনসেপ্ট আজকে আমরা শিখব। প্রথমে যে আসছি সেটা হচ্ছে কনজিকিউটিভ নাম্বার। যদি এরকম একটা অঙ্ক বলা থাকে যে দা এভারেজ অফ 4 কনজিকিউটিভ নাম্বার ইজ 9, কি বললাম? দা এভারেজ অফ 4 কনজিকিউটিভ নাম্বার ইজ 9। তাহলে হোয়াট আর দ্য নাম্বারস? তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে জায়গাটাকে সলভ করব? তাহলে আমাকে আগে জানতে হবে যে ধরার জায়গাটা, যে এভারেজের সংখ্যাগুলোকে আমরা কিভাবে ধরবো। প্রথম যেটা আমাকে ধরতে হবে, আমি যদি প্রথম সংখ্যাটাকে এক্স ধরি, তাহলে যেহেতু এখানে 4টে কনজিকিউটিভ নাম্বার আছে, তাহলে পরের সংখ্যাটা কি হবে? এক্স প্লাস 1। তারপরের সংখ্যাটা কি? এক্স প্লাস 2। তারপরের সংখ্যাটা কি? এক্স প্লাস 3। আমার 4টে সংখ্যা কিন্তু হয়ে গেল। মানে কি, এটা যদি 1 হয়, এটা 2, এটা 3, এটা 4। কিন্তু যেহেতু এখানে আমি সংখ্যাগুলো জানি না, সেই জন্য আমাকে এক্স ধরে করতে হচ্ছে। বাই 4 ইজ ইকুয়ালস টু তাহলে কত? 9। তাহলে 4x প্লাস 3 দিয়ে 5 আর 1 6 সমান 36। 4x সমান 30। তাহলে x সমান কত? 30/4 মানে 15/2 মানে 7.5। তাহলে সংখ্যাগুলো আমি কি ধরেছি? x, x plus 1, x plus 2 আর x plus 3। তাহলে একটা সংখ্যা যদি 7.5 হয়, তাহলে পরেরটা কত হবে? একটা হবে 8.5, একটা 9.5 আর একটা 10.5। তাহলে এই একটা ছোট্ট মেথড অবলম্বন করে আমরা কনজিকিউটিভ নাম্বার যদি দেয়, এইভাবে আমরা তার সংখ্যাগুলোকে বের করব, তার গড় দেওয়া থাকবে। বোঝা গেল? এবার আসছি কনজিকিউটিভ ইভেন নাম্বার। কনজিকিউটিভ ইভেন নাম্বারে কিরকম প্রশ্ন দিতে পারে? ধরা যাক বলা আছে দা এভারেজ অফ 4 consecutive even number is 30. What is the third number? তাহলে এখানে কোশ্চেনটা কি বলেছে যে 4টে কনজিকিউটিভ ইভেন নাম্বারের গড় হচ্ছে 13, তাহলে তৃতীয় সংখ্যাটা কি? ক্লিয়ার? তাহলে এখানে আমরা প্রথম সংখ্যাটাকে যদি x ধরি, পরের সংখ্যাটা কত হবে? তাহলে আমরা যদি একটা নরমাল সেন্সে এটাকে বিচার করি, তাহলে ইভেন নাম্বার মানে কি? 2 4 6 8 এইগুলো। তাহলে এইটা যদি 2 হয়, পরের ইভেন নাম্বারটা কত? 4। তার মানে কি গ্যাপটা কত? 2। তারপরেরটা কত? 6। তার মানে এর সঙ্গে গ্যাপটা কত? 4। তাহলে প্রথম সংখ্যাটা যদি x ধরি, তাহলে পরেরটা কত? x প্লাস 2। তাহলে তারপরেরটা কত? x প্লাস 4। কারণ এদের মধ্যে আবার 2 গ্যাপ হবে। তারপরেরটা কত? x প্লাস 6। তাহলে এদের মধ্যে আমি কি করব? গড় বলে দিয়েছে 13, সব যোগ করে দেবো বাই 4 সমান হয়ে গেল 13। তাহলে 4x প্লাস 6 আর 4 10 দিয়ে 12 সমান 52। 4x সমান 40, x সমান 10। তাহলে x সমান যদি 10 হয়, তাহলে থার্ড নাম্বারটা কত ধরেছিলাম আমরা? x প্লাস 4। তাহলে থার্ড নাম্বার হবে x প্লাস 10 ইজ ইকুয়ালস টু, তাহলে x প্লাস 4 ইজ ইকুয়ালস টু 40। বোঝা গেল? তাহলে ইভেন নাম্বার যদি দেয়, তাহলে এইভাবে আমরা x x প্লাস 2 এইভাবে 2 এর গ্যাপ করে 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 আমরা ধরে আমরা এখানে এবার 4 এর জায়গায় 6টা দিতে পারে, 8টা দিতে পারে, 10টা দিতে পারে, যটা খুশি যতগুলোই দিই। আমরা যদি x থেকে শুরু করি, আমরা যদি প্রসেসটা জেনে নিই বা এই কনসেপ্টটা যদি আমাদের ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমরা বাকি অঙ্কটা খুব সহজে করে ফেলবো। এবং আজকের থার্ড কনসেপ্ট যেটা আসছে কনজিকিউটিভ অড নাম্বার। তাহলে এই অঙ্কটাতেই যদি আমরা বলি যে the average of 4 consecutive odd number is 12 করে দিলাম। the average of consecutive odd number is 12, তাহলে সেই ক্ষেত্রে থার্ড নাম্বার থাকতে হবে। তাহলে এখানেও ওই একই ব্যাপার ধরাটা,
তাহলে আমি যদি প্রথম সংখ্যাটাকে এক্স ধরি তাহলে তার পরের সংখ্যাটা কত হবে? এইখানে একটা ভুল সবাই করে, সেটা হচ্ছে তার পরের সংখ্যাটাকে অনেকে এক্স প্লাস ওয়ান করে দেয় বা অনেক এক্স প্লাস থ্রি করে দেয়, কারণ মাথায় ঘুরছে এই যে অড, এই টার্মটা মাথার মধ্যে স্ট্রাইক করে দিয়ে ওই ভুলটা করে। কিন্তু আমরা যদি নর্মালি বুঝি, এইটা যদি এক হয় একটা অড নাম্বার, তাহলে পরের অড নাম্বারটা কত? তিন। বা এইটাকে যদি তিন ধরি তাহলে পরের অড নাম্বারটা কত? পাঁচ। তারপরে অড নাম্বারটা কত? সাত। তাহলে এই যে এক্স এর সঙ্গে যখন ধরার সময় যে আমরা প্লাস টু প্লাস ফোর এগুলো করছি, এগুলো কি? এগুলো ডিফারেন্স, দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স, এইগুলো ইভেন অড নয়। তাহলে এইখানে এক্স যদি প্রথম সংখ্যা হয় তাহলে পরের সংখ্যাটা সেই যথারীতি কত হবে? অড নাম্বারটা এক্স প্লাস টু, কারণ তিন থেকে পাঁচের গ্যাপ দুই। তারপরেরটা কত? এক্স প্লাস ফোর। তারপরেরটা কত? এক্স প্লাস সিক্স হয়ে গেল। তাহলে এদের যথারীতি ওই গড় কত হয়ে যাবে? বাই ফোর সমান কত বলা আছে? 12। তার মানে 4x প্লাস 12 সমান 48। তাহলে 4x সমান 4 6 10 দিয়ে 12 3। তাহলে 4x বাই 4 12 48। তাহলে 4x সমান কত হলো? 36। তাহলে x সমান কত হয়ে গেল? না। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলাম যে কনজিকিউটিভ অড নাম্বারে গেছে সব থেকে ছোট সংখ্যাটা কত হলো? নয়। তাহলে যদি থার্ড টার্মটা বের করতে হয়, থার্ড টার্ম কত ধরেছি? যথারীতি x প্লাস 4, তার মানে কত হবে? 9 প্লাস 4 হচ্ছে 30। তাহলে এই যে মেথডটা আজকে আমরা শিখলাম, এই মেথডের সাহায্যে খুব সহজ ভাবেই আমরা এইভাবে কনজিকিউটিভ নাম্বার, কনজিকিউটিভ ইভেন নাম্বার এবং কনজিকিউটিভ অড নাম্বারের যে এভারেজ দেওয়া থাকলে সেখান থেকে যে সংখ্যাগুলো বের করার যে নিয়ম, সেটা আমরা খুব সহজেই বের করে ফেলতে পারবো। আশা করি ক্লাসটা সবার ভালো লাগলো। আবার দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।